হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আমার বিয়ের অ্যালবামের ফার্স্ট পার্ট তো তোমরা খুব ভালো রেসপন্স করেছো, আর অনেকে কমেন্ট করছো যাতে সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি আসে। তো তাই ভাবলাম যে সেকেন্ড পার্টটা বানিয়ে ফেলি। তো চলো সেকেন্ড পার্টটা শুরু করা যাক। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে, সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো চলো প্রথমেই শুরু করছি তোমাদের দাদাকে দিয়ে। বর বেশে তোমাদের দাদাকে কেমন লাগছে দেখো। মাথায় টোপর, কপালে চন্দনের ফোঁটা, আর ঠোঁটটাকে লিপস্টিক লাগিয়ে কি বুঝতে পারছি না, তোমরাই কমেন্ট করো সবাই। আর এই পাঞ্জাবিটা দেখো আমি পছন্দ করেছি, আর ধুতিটার কালারটা হচ্ছে গিয়ে ওরকম ব্লু কালারের, যে কালারটাতে তোমার গলার কাছটা কাজ রয়েছে ওই কালারের। আর এটা হচ্ছে গিয়ে পুটু মহারাজ, এবাড়ির ছোটো পিসি মানে সোনা পিসির ছেলে। খুব ভালো একজন, খুব ভালো। আমার সঙ্গে মোটামুটি অল্প একটু ভাব হয়েছে, এখন খুব ভালো করে ভাব হয়নি। আর এই যে দেখো বরণ হচ্ছে, ও মানে বিয়ে করতে যাওয়ার আগে মিষ্টি মুখ করছে আমার শাশুড়ি মা। তো সবাই কমেন্ট করো মাকে কেমন লাগছে। মাকে তো দেখাবো রিসেপশনের ছবিতে, খালি দেখবে মাকে কেমন লাগছিল। পুটু মহারাজ খাচ্ছে রসগোল্লা, আর এই যে মা কানে কানে কি বলছে আমি জানি না। সবাই মাকে বলতে বলেছিল এক, কিন্তু ও বলেছে মা, কিন্তু মার কাছে সেটা বলেনি, মা অন্য কিছু একটা বলেছে। তো সেটা আমি এখন সবার সামনে বলবো না। তো এটা একটা খুব ভালো মোমেন্ট মা আর ছেলের মধ্যে। বিয়ে করতে যাওয়ার আগে মা কানে কানে কি সুন্দর বলে দিচ্ছে। এই যে দেখো পুটু মহারাজ দাঁড়িয়ে আছে, আর মায়ের এই ছবিটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। মায়ের ছেলে পুরো মানাচ্ছে, বাবা মা আর ও, আর আমাদের পুটু মহারাজ সায়ন্তন ওর ভালো নাম। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, আমি বলি যে আমি পুজো দিই। এদিকটাতে আরও অনেকটা জায়গা আছে, ও নমস্কার করছে। আর এই যে বেরোনোর সময় ঠিক গেট দিয়ে, এই যে এটা ফুল পেজটার ছবি, আর এদিকে এটা ফুল পেজটার ছবি। এটা এইবার দেখো এই যে বসে আছে, এটা আমাদের বাড়িতে গিয়ে, হ্যাঁ এটা আমাদের বাড়িতে গিয়ে ওই যে ফুল টুল ছুঁড়েছে, ফুলের ওপর বসে আছে জানো। আর এই যে এটা আমার দুই জামাইবাবু বলতে পারো, জামাইবাবু না দাদা, দুই দাদা ওকে ওই চাকিয়ে নিয়ে আসছে কোলে করে। আর এইখানটায় এটা আমাদের বিয়ের গাড়ি, সবাই কমেন্ট করো কেমন সাজানো হয়েছে গাড়িটা। আর ওই যে আরেকজন বসে আছে গাড়ির মধ্যে, লেট করে গেছিল বিয়ে করতে বলেই দিলাম সবাইকে। এই যে আমার মা করছে মিষ্টি মুখ, আর ওদিকে রয়েছে আমার মামু, মানে আমার মামাকে আমি মামু বলেই ডাকি। আর এই শাড়িটা এই বাড়ির থেকে দিয়েছে, এটা কাকিমা। আর পেছনে দাঁড়িয়ে আছে আমার মাসিমণি। আর এই বাঁ দিকে গোপওয়ালাটা হচ্ছে গিয়ে তোমার মানে পানের স্টল দিয়েছিল বাবা, আগুন পান, সেই স্টলের যে লোকটা থাকে সেই লোকটা। আর এই যে হচ্ছে আমার মামাবাড়ির দাদু, ওটা মাসির ছেলে। আর আমার 7টা মাসি, তার মধ্যে আমার মায়ের পরের যে মাসিটা তার ছেলে। বা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখো কেমন আওয়াজ করে। এই যে মিষ্টি মুখ করছে সঙ্গীতা, পুরো লবণে পোড়া ছিল ওই মিষ্টিটা। ও অনেক রকম প্রিপারেশান নিয়েছিল আগের থেকে ওর দাদাকে ঠকাবে বলে, তো দাদা সেই ঠকেই গেছে। আর এটা হচ্ছে মেজদিকে সঙ্গে আগের দিনে আলাপ করিয়ে দিয়েছি। আর এই যে ওনার শুধু স্টাইলটা দেখো, ওই পানওয়ালা পান কাকুটার শুধু স্টাইলটা দেখো। এটা হচ্ছে আমার বাবা, সঙ্গে আমার ছোটো মাসিমণির আগের মাসিমণি। আচ্ছা তারপরে আমার মায়েরা 7 বোন, আরও একবার বলে দিলাম আমি। এই যে চলে এসেছি আমি, এবার জানি না আমাকে কেমন লাগছে কি তোমরা সবাই কমেন্ট করবে, আমি কিছু বলবো না। তবে সামনাসামনি বেশি ভালো লাগছিল লাইটের জন্য, আই মেকআপটা নিচটা বেশি লাল হয়ে গেছে। সঙ্গীটাকে শুধু কেমন লাগছে দেখো, কতদিন আগে থেকে যে শপিং শুরু করেছিল আমার বিয়ের, আর কত টাকা যে খরচা করেছে ও তার কোনো ঠিক নেই। আর একজন বসে আছে দেখো, মহারাজা রাজা মশাই, হাতে তলোয়ার নিয়ে বসে আছে।
তো পুরো পেজটা দেখিয়ে দিলাম। আর এইদিকে পুরো পেজটা এটা। চলো চলে যাচ্ছি নেক্সট পেজে। এই যে চলে এসেছে আমার ভাই, মিস ইউ মিস ইউ। এখানে বসে বসে ওদের ছবি দেখলে মন খারাপ হয়ে যায়। আচ্ছা, আমার ওই টায়রা টিকলি আর নোজ রিং এই কালেকশানগুলো কেমন হয়েছে জানিও, কিন্তু ম্যাচ করে করে নিয়েছিলাম সবটা। আর এই যে হচ্ছে আমার বিয়ের গেট, আমি বলেছিলাম গেটের গায়ে ছবি লাগানো। এই যে এইদিকে ডান দিকের ছবিটা দেখতেই পাচ্ছি, এটা বারান্দাতে লাগানো। আর ওই যে আর একটা প্রি ওয়েডিংয়ের ছবিগুলোর মধ্যে থেকে এই দুটো ছবি সিলেক্ট করা হয়েছিল। তো এটা হচ্ছে আমার বিয়ের গেট। আর এই যে এসে গেছে আমার সঙ্গীতা, সঙ্গীতাকে মারাত্মক সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমার একটা বান্ধবী যে আমার বিয়েতে গিয়েছিল, আর কেউ যায়নি, মৌসুমি ওর নাম। তো সবাই ওকে হাই করে দাও। আর এই যে এটা হচ্ছে গিয়ে কুচো, মানে আমার মায়েরা 7 বোন, মামা সব থেকে ছোটো। আর এটা মামার ছেলে, মানে আমাদের ভাই বোনদের মধ্যেই। আর ও সব থেকে ছোটো বলে আমি ওকে কুচো বলে ডাকি। আর ও আমাকে পা বলে ডাকে, পা, দেপা দেপা। আগে পা বলতো, এখন তাও দেপা বলে। এই হচ্ছে আমার দাদু, দিদা আর আমি, আমার দাদু, দিদা আর আমি। আর এই হচ্ছে অপূর্বদা। অপূর্বদা হচ্ছে গিয়ে মানে ওর সঙ্গে আমার কোনো ব্লাড রিলেশনশিপ না থাকলেও ওর সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক। অপূর্বদা আমাকে বোন বলে, পাগলি বলে ডাকে আমাকে। আর অপূর্বদার মা বাবা আমাকে অসম্ভব ভালোবাসে, স্পেশালি অপূর্বদার মা। এই যে ডান দিকেরটা অপূর্বদার মা, আর বাঁ দিকেরটা বাবার সব থেকে কাছের বন্ধু, ওটা হচ্ছে অপূর্বদার মা, আমাকে মেয়ে মেয়ে করে ডাকে। আর এটা হচ্ছে আমার ছোট পিসিমণির ছেলে। তো ফুল পেজটা দেখে নাও। এটা হচ্ছে ডান দিকেরটা, আর এটা হচ্ছে বাঁ দিকেরটা। চলে যাচ্ছি নেক্সট পেজে। এই যে চলে এসেছি আমরা 3 জন, বাবা, মা আর আমি। বাবাকে কেমন লাগছে একটু কমেন্ট করো সবাই। বাবার জুতোটাও ওর সাথে ম্যাচ করে ফটোগ্রাফার জুতোটা নিতে পারেনি। পাঞ্জাবি, ধুতি আর তোমার জুতোও সুন্দর করে ম্যাচ করে নিয়েছে। এই হচ্ছে আমার বড় কাকিমা আর ছোটো কাকিমা। বড় কাকিমা আমাকে যেরকম ভালোবাসে, ছোটো কাকিমাও সেরকম ভালোবাসে। ছোটো কাকিমা খুব ভালো, বড় কাকিমা তো একটু বেশি ভালো, 2% বা 10% বেশি ভালো অবশ্যই করে। এটা হচ্ছে আমার মা, আর সঙ্গে আছে কাকিমা। এদের দুজনের মানে অসম্ভব ভাব, এরকম একটা ব্যাপার। মার সঙ্গে কাকিমার ভাব, আমার সঙ্গে সঙ্গীতার ভাব, ভাইয়ের সঙ্গে শান্তনুর ভাব। তো এই যে ওদের দুজনের সঙ্গে আরও একটা ছবি। সবাই কমেন্ট করো কাকিমাকে কেমন লাগছে। কাকিমা তো আরও রিসেপশানের দিন দেখবে ওদের সাজগুলো খালি। এখন তো ধরো বাড়িতে, মানে ও বাড়িতে, নিজেদের বাড়িতে অতটা সাজেনি, রিসেপশানের দিন যা সাজ সেজেছিল না। এই যে আবার চলে এসেছি আমরা 3 জন। আমার মায়ের মুখটা দেখো, আমি একটা চুমু খাই। এটা একটা ছবি, হোয়াইট, সাদা কালোর মধ্যে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। দেখো টিকলি, এই মাথার মুকুট থেকে, টায়রা টিকলি থেকে, নোজ রিং থেকে, কানের ওই যে টানাটা থেকে, সবটা মিলিয়ে তোমরা কিন্তু কমেন্ট করবে যে আমার জুয়েলারি এই যে কালেকশানগুলো আমি কেমন পছন্দ করেছিলাম। তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। এই যে ফ্যামিলি ফটো চলে এসেছে, সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার ছোটো পিসিমণি, বড় পিসিমণি আছে ডান দিকে, এদিকে জেঠু, বাবা, ওটা জেঠু। আর এই বাবা জেঠু দুজনের পাঞ্জাবি দেখো একই। আর আমার মানে ডান দিকে ওটা ছোটো পিসমশাই, আর সামনেরটা রয়েছে বড় পিসমশাই। আর বাঁ দিকে রয়েছে জেঠু, ওইদিকে বাবা, বড় পিসি আর ছোটো পিসি। আর একটা পিসি আছে, সে পিসির ছবি তোলার সময় খুঁজে পাইনি। তো আমাদের 4 জনের ছবি। এটা খুব স্পেশাল আমার কাছে। কিছু ছবি আছে যেগুলো আমার বাঁধাতে হবে। এটা হচ্ছে যে মেজো পিসিমণি ওখানে নেই, তো সেই পিসিমণির 4টে মেয়ে। তো কবিতা দি, সবিতা দি, আর সুজাতা দি, আর শ্যামলী। ওটা শ্যামলী আমার থেকে ছোটো, কি আমার সমবয়সী। তো চলে যাচ্ছে নেক্সট পেজে। এই ছবিটা দেখো, ওয়ান অফ মাই ফেভারিট ছবি।
দেখো জাস্ট ছবিটা। এটা হচ্ছে একটা ঠাম্মা, আমাদের মানে আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, আমার পাশের পাড়াতেই থাকে, কিন্তু ছোটোবেলায় মা বলতো যে মায়ের অনেক কাজ করতে হতো আর এই ঠাম্মা নাকি আমাকে নিয়ে গিয়ে রাখতো ছোটোবেলায়। তো আমার ছোটোবেলাটা মানে আমার কাছে অনেক ভালো, আমার কাছে কোনো কষ্ট আমাকে বুঝতে দেয়নি, কিন্তু মা আর বাবা অনেক পরিশ্রম করে আমাকে বড় করেছে। তো এটা একটা পেজ, দেখো দুটো পেজের ডিফারেন্ট রয়েছে। ওখান থেকে তোমার চকচকে পেজ বা প্লাস্টিক পেজ কমপ্লিট, এই দিকটা পুরো ম্যাট পেজ একদম, মানে এটা হচ্ছে কুচো আর আমার মা, এটা আমার মামার ওয়াইফ, আর ওদিকে আমার মাসির মেয়ে আছে আর আমি। এখানটায় আছে ওটা অপূর্বদার বাবা, এটা সঙ্গীতার বড় পিসি, সবাই আমার পিসি পিসমশাই, এটা মিতার ছোট পিসি, আর ওটা ছোটদি। এবার এই একটা ছবি, এটাও একটা খুব সুন্দর ছবি। তো সবাই কমেন্ট করো, সবার কমেন্টের জন্য আমি ওয়েট করে আছি, ওয়েট করে থাকবো। সবাই কমেন্ট করো, সবার কমেন্ট আমার চাই। এটা হচ্ছে বাবার সবথেকে কাছের বন্ধু বলেছিলাম, প্রভাত কাকু, আর ওইটা হচ্ছে গিয়ে আন্টি, আর মাঝখানে আমি। আন্টি সাজতে প্রচণ্ড ভালোবাসে আর গায়ের রং প্রচণ্ড ফর্সা। এই হচ্ছে ভাইয়ের বন্ধুদের গ্রুপ, আরও বেশ কয়েকজন বোধহয় ছিল, স্কিপ করে গেছে। তো সবাই কমেন্ট করো, ভাইয়ের বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকিস তোরাও সবাই কমেন্ট করিস। এটা হচ্ছে দিদি, জামাইবাবু আর দিদির মেয়ে। দিদির আরও একটা মেয়ে আছে, সে ছবি তোলার সময় ছিল না। তো চলে যাচ্ছি আমি নেক্সট পেজে। এই ছবিটা দেখো, কেমন লাগছে কমেন্ট করো। আর এইখানটায় চলে এসেছি আমার খুব কাছের একজন মানুষ, আমার ছোটো মাসিমণি। ছোটো মাসিমণির থেকে অনেক কিছু শেখার আছে, মানে ছোটো মাসিমণি বলতে পারো যে মানে ছোটো মাসিমণির থেকে অনেক কিছু শেখার আছে, মানে তোমার জীবনে ভালো কিছু খারাপ কিছু অনেক অভিজ্ঞতা মাসি আমার সঙ্গে শেয়ার করে, অনেক কিছু আমাকে সাজেস্ট করে, এটা করবি এটা করবি না। আর মাসির 2 মেয়ে, আর এটা হচ্ছে মাসির যা, আর ওটা মাসির ভাসুর। এই 2 মেয়েকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ওদের সম্বন্ধে বলা, তো তোমরা চাইলে দেখতে পারো। মুন আর মনু মানে হেডলাইন দেওয়া আছে। এই যে দুজনের সঙ্গে এই ছবিটা। এই হচ্ছে যে অপূর্বদার মা আমাকে কিছু একটা বলছে, আমাকে জড়িয়ে ধরে কিছু একটা আমাকে বলছে যে মা সাবধানে থাকবি। এই যে চলে এসেছে স্পেশাল ছবি, খুব স্পেশাল। এটা হচ্ছে আমরা এই 3 ভাই বোন, বলে দিই আমার জেঠুর ছেলে ওটা, আর আমি আর ভাই, আমরা 3 জন ছিলাম না, আমরা 4 জন ছিলাম। মানে আমার একটা বোন ছিল, রাজু দাদার একটা বোন ছিল, জেঠুর মেয়ে ছিল, ওর ব্রেনে টিউমার ছিল, অনেক কষ্টের পরেও ওকে বাঁচানো যায়নি, অনেক লড়াই করে ও পৃথিবী ছেড়েছে। তো ঈশ্বরের কাছে কামনা করব ও যেন ভালো একটা জীবন পায়। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরাও ঈশ্বরের কাছে বলো ও যেখানে আছে যেন সুখে থাকে, ভালো থাকে, আর ঈশ্বর যেন ওর জন্য নেক্সট লাইফে একটা খুব ভালো জীবন দেয়। কথা বলতে গেলে মনটা সত্যিই খারাপ হয়ে যায়। তো আমরা এখন এই 3 জন, এটা হচ্ছে কাকা, সঙ্গীতার বাবা। কাকার সঙ্গে আমার প্রচণ্ড একটা ভালো সম্পর্ক। আর এই ছবিটা তো জাস্ট দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, সাদা জামা টামা পরে একদম পুরো গুড বয় সেজে একদম সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে আমার দিদি, মানে মেজো মাসির মেয়ে, নাম হচ্ছে রিনা। তো চলে যাচ্ছে নেক্সট পেজে। ইস কেমন লাগছে, এই ডান দিকের ছবিটা দেখলে তো ভয় পেয়ে যাবে, পুরো ভূত। দেখো এটা, দেখো বাবা আশীর্বাদ করছে, ব্রাহ্মণ মশাই রয়েছে পেছনে। এটা হচ্ছে শেষ দাদু যে আশীর্বাদ করছে, শেষ দাদু এখন আর পৃথিবীতে নেই,
এই কয়েক মাস আগে ডিসেম্বরে শেষ দাদু মারা গেছে। আর কি বলবো, আর পৃথিবীটা এরকম। তো আমার মা আশীর্বাদ করছে আমাকে, আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে আমাকে, আর পিছনে রয়েছে বড় পিসেমশাই আমার। তো এই ছবিটা বেশ ভালো আমার কাছে, তোমরা কমেন্ট করো। আর এই হাসিটা দেখো। আর ভাইয়ের সঙ্গে আছি আমি, ওকে তো খুঁজে পাওয়া যায় না, ওকে ডেকে ডেকে এনে আমাকে ছবি তুলতে হয়, কি বিয়ের দিন আর কি রিসেপশনের দিন সবাইকে খালি বলতে হয় যে আমার ভাই কোথায়, একটু ডেকে দাও না গো, এরকম একটা ব্যাপার। তো এই এই যে ছবিগুলো, এগুলো তো এখনকার মানে হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন এই ছবি, এরকমভাবে ছবিগুলো তোলাটা সবাই তোলে। আমাকে মাঝে ফটোগ্রাফার আমাকে বললো যে দীপা এইভাবে একটা ছবি তুলে, তা তুললাম। তো দেখো ছবিগুলো দেখতে থাকো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নেক্সট পার্ট 3 কত তাড়াতাড়ি দরকার সেটাও আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। এই ছবিটাও বেশ ভালো লাগছে। আর আমার শাড়ি পছন্দ করে দিয়েছে কিন্তু আমার দাদু, মামা বাড়ির দাদু। মানে দাদুর একটা কন্ডিশন ছিল যে আমি তো ক্যানিং থেকেই শাড়ি কিনে দেবো, আর সেই শাড়ি পরেই তোকে বিয়ে করতে হবে, তোর কলকাতা থেকে শাড়ি কেনা হবে না। কলকাতা থেকে আমি বলেছিলাম যে আমি একবার করবো, আমি ক্যানিং শাড়ি পরবো। ওটা তো এটা বলিনি, এই যে মালা টোপর আর ড্রেস দিয়ে দিচ্ছে জেঠুকে, এবার পরে নেবে ওটা। এই যে পরে নিয়েছে অলরেডি, এখন লাল কালারের খয়েরি কালারের পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগছে। আর ভাইকে কিছু একটা দিচ্ছে ওর এ বাড়ির থেকে। তো দেখো কি সুন্দর লাগছে ওকে, এই ছবিটা না জাস্ট অসাধারণ উঠেছে। সুবোধ বালক বিয়ে করতে গেছে। আর কিছু একটা বলছিলাম সে ভুলে গেছি। তো এই যে ঘোরানোর টাইম, এটা ঘুরিয়েছে 7 পাক। আমার তো মাথা ঘুরে যাচ্ছিল, আমি মাঝখানে আবার দাঁড় করিয়ে জল খেয়েছি, তারপর আবার ঘোরা কমপ্লিট করেছি। তো ফুল পেজের ছবি হচ্ছে গিয়ে এটা। ওর বন্ধু রয়েছে ওর পিছনে লালটু, যার সঙ্গে ওর অসম্ভব ভাব। তো এই যে মালা বদলের ছবি, মালা বদল হচ্ছে। আর তোমরা কিন্তু এই যে গলার হার দেখতে পাচ্ছ, এই আমার বিয়ের মালা তৈরি করেছে কিন্তু সুদীপ, আমার ভাইয়ের বন্ধু। খুব সুন্দর মালা তৈরি করেছে, মানে হোয়াইট আর এই ইয়েলো আর রেড রোজ আর ওই রজনীগন্ধাগুলো সোজা সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে। ও আমাকে দিদি বলে ডাকে, আমার বিয়েতে এটা ওর গিফট। তো এই যে দেখো পান পাতা নিয়ে একটা ছবি, তারপরে এই যে রয়েছে আরও একটা ছবি, ঠাম্মা কথা বলছে, আমি ভয়েস দিচ্ছি এখন নিচে বসে বসে। সকালে আমি মাইক্রোফোন দিয়েই ভয়েস দিয়েই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আমার মাইক্রোফোন তো তোমরা জানোই আমাকে আবার ডবল করে খাটতে হচ্ছে। তো এইখানটায় আমাকে চাকিয়ে নিয়ে যাওয়ার একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, অপূর্বদা। আমি খালি বলছি এই অপূর্বদা পড়ে যাবো, অপূর্বদা বলছে পাগলি আমি ধরে আছি, তুই পড়বি না। মানে অতটা উঁচু করে যেহেতু কখনো ওভাবে ঘোরায়নি, তাই না। আচ্ছা এবার চলে এলাম নেক্সট পেজে। এই যে দেখো সম্প্রদান করছে, তাই তো এরকম কিছু একটা বলে এটাকে। তো বরের মুখটা খালি দেখো। আর এই ছবিটাও বেশ সুন্দর, অনেক দামি আমার কাছে এগুলো। ওইটা হচ্ছে আমার মেজো পিসিমণি, তো সবাইকে দেখিয়ে দিলাম। ওইখানটা বড় পিসিমণি আর ছোটো পিসিমণি ছিল। আর এই যে নমস্কার, বিয়ের দিন তো হয়। দাদু শাড়িটার কথা বলছিলাম, তো দাদু বললো যে তুই এই যে গোপাল, মানে আমি বলেছিলাম মা বিয়ের সময় আমার গোপালকে আমার সামনে এনে বসিয়ে দেবে, যেন ও আমার বিয়েটা দেখতে পারে, সিঁদুর দানের সময়টা। দাদু বলেছিল যে আমি কলকাতা থেকে তুই সব কিছু কিনি, কিন্তু ক্যানিংয়ের শাড়ি পরেই তোকে বিয়ে করতে হবে। শাড়িটা আমার ক্যানিং থেকেই নেওয়া। আর শাড়িটা দাদুর পছন্দ, দাদু প্রথমে এটা পছন্দ করে। এই ছবিগুলো তোমরা দেখতে থাকো, আমি একটু গল্প বলি। দাদু পছন্দ করে রেখে এসেছিল, আমাকে বলেনি, আমাকে বলে যে তুই গিয়ে তোর পছন্দ মতো পছন্দ করে নিবি, কিন্তু আমার গিয়ে ওটাই পছন্দ হয়েছে যেটা দাদু পছন্দ করে রেখে এসেছিল। এই ছবিটা দেখো কেমন লাগছে। আর বিয়ের মালাটা, হাতটা মানে গলার জাস্ট অসাধারণ। এই চোখটা দেখো, তোমাদের কিল করে দেবো আমি।
তো এই যে দুটো পেজ এপিড ওপিড দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি, এটাকে বলে অগ্নি সাক্ষী, আগুনের মধ্যে খই টই ঢালতে হয়, সেটা হচ্ছে এখন। তো আজকের আমি এটাতে জানি না, বোধহয় ঘুমিয়ে গেছিলাম না কি হয়েছে আমি বুঝতে পারছি না, তোমরাই কমেন্ট করো। আর আজকের ভিডিওটা তোমার এইখানটায় বিয়েতেই কমপ্লিট করছি, ভাত কাপড় আর রিসেপশন তোলা থাকলো নেক্সট পার্টের জন্য। তো সবাই কিন্তু অবশ্যই করে কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। আর কি বলবো, পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই ভিডিওটা ওয়ান অফ মাই ফেভারিট একদম আমার বিয়েতে। তো আর তোমরা সবাই অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার ইটিং চ্যানেল আছে একটা, ইটিং ইয়াম্মি উইথ দীপা, ওটাও পারলে সাবস্ক্রাইব করে নিও। আর ব্লগ চ্যানেলটা তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। আর খুব শিগগিরই শাড়ির কালেকশান, ইয়ারিং কালেকশান, ব্লাউজ ডিজাইন কালেকশান সব আসছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, টাটা।